আসসালামু আলাইকুম। ক্যারিয়ার এইড ফর ব্যাংক এন্ড বিসিএস গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পেট্রো বাংলার সহকারী ব্যবস্থাপক পদের পরীক্ষার সাধারণ জ্ঞান অংশটুকু সমাধান করব। খুব অল্প সময়ের মধ্যে আমি অল্প ব্যাখ্যার মাধ্যমে সমাধানটা দেওয়ার চেষ্টা করব। মোটামুটি এই প্রশ্নটা আইবিএ করেছিল। সুমেরীয় সিভিলাইজেশন ইজ এ পার্ট অফ হুইচ সিভিলাইজেশন? সুমেরীয় সভ্যতাটা এই কোন সভ্যতার অংশ ছিল? এটা হচ্ছে মেসোপটেমিয়ার একটা পার্ট ছিল। মেসোপটেমিয়ার সভ্যতার তিনটা অংশের মধ্যে প্রথম অংশটা হলো সুমেরীয় সভ্যতা। Next question, which one is the biggest religious and social festival of the চাকমা? চাকমাদের সবচেয়ে বড় যে ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালের নামটা কি? সেই ফেস্টিভ্যালের নামটা হচ্ছে বিজু। হু ইজ দ্য পেইন্টার অফ দ্য পারসিস্টেন্স অফ মেমোরি? পারসিস্টেন্স অফ মেমোরি এইটা, এই ছবিটা কার আঁকা? এটা আল সালভাদর ডালি ওনার নামে আঁকা। তারপরের প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কন্টাজিয়াস ডিজিজ? এখানে যে অপশনগুলো আছে দেখেন, স্মল পক্স, টাইফয়েড, টিউবারকুলোসিস, মাম্পস এবং নান। এইখানে অপশন হচ্ছে নান ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ মাম্পস, টিউবারকুলোসিস, স্মল পক্স সরাসরিভাবে কন্টাজিয়াস ডিজিজ এবং টাইফয়েড একটু খানিক মাত্রায়, এটা যদিও পানিবাহিত রোগ কিন্তু এটা অনেক ক্ষেত্রে আপনার কন্টাজিয়াস ডিজিজের আওতায় পড়ে। সেক্ষেত্রে এ কারণে এর অ্যান্সারটা হচ্ছে নান। দ্য আমেরিকান স্টেট, এখন নান যদি অপশনে না থাকতো তাহলে আপনি টাইফয়েড দিতে পারতেন, যেহেতু নান অপশনে আছে এই কারণে আমরা নানকে প্রেফার রাখছি। দ্য আমেরিকান স্টেট দ্যাট ইজ নিয়ারেস্ট টু দ্য রাশিয়া ইজ, মানে রাশিয়ার কাছাকাছি আমেরিকার কোন স্টেটটা অবস্থিত? সেটা হচ্ছে আলাস্কা। আমরা অনেকে জানি যে আলাস্কা হচ্ছে এমন একটা স্টেট যেটা আমেরিকা রাশিয়া থেকে কিনেছিল, এবং আলাস্কা হচ্ছে মোটামুটি বড় একটা স্টেটের মধ্যে একটা পড়ে, এবং যেহেতু এটা রাশিয়া থেকে কিনেছিল এবং রাশিয়ার কাছাকাছি বলেই এটা রাশিয়া থেকে কিনতে পেরেছিল। দ্যাট ইজ ওয়াই রাশিয়ার কাছাকাছি আমেরিকান যে স্টেটটা সেটা হচ্ছে আলাস্কা। হু ইজ নট রেসিপিয়েন্ট অফ নোবেল প্রাইজ ইন লিটারেচার? নিম্নোক্ত যে চারজন ব্যক্তি আছেন তার মধ্যে কে লিটারেচারের নোবেল পাননি? এর মধ্যে লিউ টলস্টয় লিটারেচারের নোবেল পাননি। পাবলো নেরুদা সাম্প্রতিক কয়েক বছর আগে নোবেল পুরস্কার পেয়েছেন। বার্নার্ড শ পেয়েছেন, তারপরে বার্ট্রান্ড রাসেলও পেয়েছেন, আমরা সবাই ওনাদের নাম জানি। কিন্তু লিউ টলস্টয় আসলে সাহিত্য নোবেল পুরস্কার পাননি। হিউমিডিটি ইজ এ মেজার্ড বাই হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট? চারটা যে ইনস্ট্রুমেন্টের কথা বলা আছে, যেমন ব্যারোমিটার, স্ফিগমোম্যানোমিটার, হাইগ্রোমিটার এবং হচ্ছে হাইড্রোমিটার। চারটা ইনস্ট্রুমেন্টের মধ্যে কোন ইনস্ট্রুমেন্টটা হিউমিডিটি, আর্দ্রতা নির্ণয় করে? আর্দ্রতা নির্ণয় করে হচ্ছে হাইগ্রোমিটার। হুইচ আলট্রাভায়োলেট রে ইজ দ্য মোস্ট হার্মফুল? সবচেয়ে ক্ষতিকর যে আলট্রাভায়োলেট রে আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আলট্রাভায়োলেট সি, ইউভিসি যাকে বলা হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোইং হেল্পস প্রোডাকশন অফ হিমোগ্লোবিন? তো হিমোগ্লোবিন প্রোডাকশনে কোন এলিমেন্টটা কাজ করে? সেটা হলো প্রোটিন। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, স্টার্চ, এরকম চারটা অপশন আছে, এর মধ্যে প্রোটিন ইজ দ্য রাইট অ্যান্সার, যে নাকি হিমোগ্লোবিন উৎপাদন করতে পারে আমাদের দেহের মধ্যে। হুইচ প্রোডাক্ট রিসেন্টলি লস্ট ইটস জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া? মানে চারটা অপশনের মধ্যে নিচের কোন অপশনটা জিআই প্রোডাক্টের সত্ত্ব হারিয়েছে? যার সত্ত্বটাকে বাংলাদেশে ছিল সেটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে গেছে। এটার অ্যান্সার হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের শাড়ি নিয়ে এখন অনেক কন্ট্রোভার্সি আছে, জানি না আদৌ ভবিষ্যতে আসলে কি হবে। ফ্রেঞ্চ রেভলিউশন এন্ডেড ইন দ্য হুইচ ইয়ার? তাহলে ফ্রেঞ্চ রেভলিউশন কত সালে শেষ হয়েছিল? আমরা সবাই এই প্রশ্নটার সাথে পরিচিত যে ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল কত সালে? ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল 1789 সালে, 1789, এবং বাস্তিল দুর্গের পতন হয়েছিল ওই সময়। তারপরে ফ্রেঞ্চ রেভলিউশন শেষ হয়েছিল 1799 সালে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। পোর্ট অফ ভ্যালেন্সিয়া অবস্থিত হচ্ছে স্পেনে। হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালিড এক্সেল ফাংশন? নিচে চারটা অপশন আছে, সেটা হচ্ছে কন, ক্যাট, ইউ লুক আপ, তারপর হচ্ছে টেক্স মার্চ এবং অল। এর মধ্যে কোনটা হচ্ছে ভ্যালিড এক্সেল ফাংশন? ভ্যালিড এক্সেল ফাংশন হচ্ছে কন ক্যাট। তো এটা যদি ইউ লুক আপটা যদি ভি লুক আপ হইতো তাহলে রাইট অ্যান্সার হইতো। আচ্ছা, তারপরের প্রশ্ন, রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ প্রপোজ 3 days উইকেন্ড? মানে উইকেন্ডে তারা মানে 3টা সরকারি ছুটি ঘোষণা করছে এক সপ্তাহের মধ্যে, মানে 4 দিন কর্মদিবস থাকবে, বাকি 3 দিন ছুটি থাকবে। এইটা ঘোষণা করেছে সাম্প্রতিক সময় সৌদি আরব। হুইচ হ্যাজ রিসেন্টলি ব্রোকেন দ্য রেকর্ড হেল্ড বাই মাইকেল ফেলপস ইন দ্য 400 মিটার সুইমিং কম্পিটিশন? 400 মিটার সুইমিং কম্পিটিশনে মাইকেল ফেলপসের যে রেকর্ডটা ছিল সেই রেকর্ডটা ভেঙেছেন কে? তিনি হচ্ছেন লিও মার্চেন্ট। তিনি কিছুদিন আগে সাম্প্রতিক সময় এটা ভেঙেছেন। হুইচ কান্ট্রি ইজ সেভারলি এফেক্টেড বাই রিসেন্ট অ্যামপক্স আউটব্রেক? রিসেন্ট অ্যামপক্স আউটব্রেকে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কঙ্গো। তারপরে দ্য এয়ারক্রাফট ডিজাইন বাই দ্য বোয়িং ইজ কল? কিছুদিন আগে বোয়িং একটা এয়ারক্রাফট তৈরি করেছে, এর নাম হচ্ছে স্ট্রেইনার। কারণ বোয়িং এর যে বিমানের যে গ্রহণযোগ্যতা আস্তে আস্তে বিশ্বব্যাপী অনেক কমতে শুরু করছে, এই কারণে তারা স্পেস ক্রাফটের দিকে যাচ্ছে। তার যে স্পেস ক্রাফটের নাম হচ্ছে স্ট্রেইনার। তারপরের প্রশ্ন, দ্য ডিজাইন ক্যাপাসিটি অফ দ্য উইন্ড পাওয়ার প্ল্যান্ট ইন দ্য কক্সবাজার
ইজ ড্যাশ মেগাওয়াট, মানে কক্সবাজারের কুরুশকুলে একটা বায়ু বিদ্যুৎ কল তৈরি হচ্ছে, সেটার পাওয়ারটা আসলে কত? এটার পাওয়ারটা হলো 60 মেগাওয়াট। এটার যে হেডিং এর মধ্যে 60 মেগাওয়াট লেখা দেওয়া আছে, যদিও আসলে এটা 66 থেকে 60 মেগাওয়াটের মধ্যে ক্যাপাসিটি দিবে। তো যদি 66 অপশনে থাকে 66 ইজ দ্য রাইট অ্যান্সার, আর যদি 60 অপশন থাকে তাহলে 60 ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান প্রভিন্স হ্যাজ নো কমন বাউন্ডারি উইথ বাংলাদেশ? বাংলাদেশের সাথে নিম্নোক্ত ইন্ডিয়ানের কোন প্রভিন্সের কোনো রকমের কোনো সংযোগ নেই, মানে বর্ডার নাই? তো এই ক্ষেত্রে বাংলাদেশের সীমানা যদি পড়ে থাকেন, সীমানাতে যে যে কয়েকটা অঙ্গরাজ্যের কথা বলা আছে, সেই অঙ্গরাজ্যের বাইরে দেখবেন যে মণিপুর কথাটা নাই। তার মানে মণিপুরের সাথে বাংলাদেশের কোনো বাউন্ডারি নেই, ল্যান্ড বাউন্ডারি নেই। যেমন ত্রিপুরার সাথে আছে হলো আমাদের ত্রিপুরার সাথে হচ্ছে আছে, মেঘালয়ের সাথে আছে, মিজোরামের সাথে আছে। তো এই হলো অংশ। তারপরে প্যারিস অলিম্পিক 2024-এর থিমটা কি? প্যারিস অলিম্পিক 2024-এর থিম হচ্ছে সোশ্যাল বিজনেস। আচ্ছা, আমরা জানি এখানে যে শিখা প্রজ্বলন হয়েছিল সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গিয়েছিলেন। তারপরে হু ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অফ দ্য পলিটিক্যাল ব্যুরো অফ হামাস? মানে হামাসের বর্তমানে পলিটিক্যাল ব্যুরো হচ্ছে যে অপশনগুলো যেগুলো আছে, ইসমাইল হানিয়া, আবু উবাইদা, ইয়াহিয়া সিনোয়ার, খালিল আলিয়া, এর মধ্যে কোনো জনই না, নান ইজ দ্য অ্যান্সার। এর অ্যান্সারটা হচ্ছে জাহের জাবারিন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এশিয়ান কান্ট্রি? মানে আমরা জানি যে সাউথ ইস্ট যে নেশনগুলো আছে, এগুলো হচ্ছে এশিয়ান কান্ট্রির মধ্যে পড়ে, এবং এর মধ্যে মায়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া সবগুলোই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, বাট চায়না হচ্ছে ইস্ট এশিয়ান কান্ট্রি। এই কারণে চায়না ইজ দ্য রাইট অ্যান্সার, মানে এটা এশিয়ানভুক্ত দেশ না। হুইচ কান্ট্রি বিকাম দ্য নিউয়েস্ট মেম্বার অফ নেটো? নেটোর সর্বশেষ যে সদস্য সেটা কোনটা? নেটোর সর্বশেষ সদস্য সুইডেন, 32তম সদস্য। এটা 24 সালে মার্চ মাসে সদস্যপদ লাভ করেছে। হু ওন দ্য 2023 ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ? ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ জিতেছে হচ্ছে স্পেন। তারপরে লাস্ট সর্বশেষ প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য প্রফেসর মোহাম্মদ ইউনূস 3 জিরোস ফর সাস্টেনেবল ফিউচার? মানে সাস্টেনেবল ফিউচারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে 3টা জিরোর কথা বলছেন, এই জিরোর মধ্যে নিচের অপশনে 4টার মধ্যে কোনটা নাই? আচ্ছা, তো স্যার যে অপশনগুলোর কথা বলেছেন, মানে 3 জিরো দিয়ে যা বোঝাতে চেয়েছেন, সেগুলো হচ্ছে জিরো প্রপার্টি, জিরো কার্বন ইমিশন এবং জিরো আনএমপ্লয়মেন্ট, কিন্তু তিনি জিরো হাঙ্গারের কথা বলেননি, কারণ এটা হচ্ছে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ, আজকের মতো এ পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সাথে আসবো, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।